বাংলা ভাষায় বিজ্ঞান মাধ্যমিকে এই চ্যাপ্টার থেকে তোমাদের এমসিকিউ শর্ট প্রশ্ন আসবে। তাই আমরা এই ভিডিওর মাধ্যমে এমসিকিউ শর্ট প্রশ্নের পুরো সাজেশন আমরা নিয়ে এসেছি। এই লেখক হচ্ছে রাজশেখর বোস, বাংলা ভাষায় বিজ্ঞান। এখান থেকে তোমরা শর্ট পাবে, এমসিকিউ থাকবে থাকবে থাকবে। আর এই সেই এমসিকিউ কোনগুলা থাকবে সেগুলা নিয়ে এই ভিডিওর মাধ্যমে কথা বলবো। চলো বেশি লেট না করে দেখে নি এই বাংলা ভাষায় বিজ্ঞান থেকে কোন কোন এমসিকিউ গুলো আসতে চলেছে 2027 সালে মাধ্যমিকের জন্য। দেখো আমি মাত্র 10টা প্রশ্ন রেখেছি এখানে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। এখানে এগুলি হচ্ছে এমসিকিউ সিকিউ টাইপের 1 নম্বরের প্রশ্ন। এই এমসিকিউ টাইপের আসবে, তাই আমি উত্তর সমেত এখানে দিয়ে দিয়েছি, কারণ উত্তর তোমরা কমেন্টে আমি এর আগে যে সাজেশন গুলো দিয়েছি সেগুলো হয়তো খুবই ইম্পর্টেন্ট সাজেশন, কিন্তু উত্তর হয়তো তোমরা কমেন্টে বলো, বারবার বলো যে উত্তরগুলো পাচ্ছি না বা উত্তরগুলো দিয়ে দাও। আমি তার সাথে সাথে উত্তরগুলো লিখে দিয়েছি। দেখো রাজশেখর বসুর ছদ্মনাম কি ছিল? রাজশেখর বসুর ছদ্মনাম ছিল পরশুরাম। এবং হচ্ছে সেন্সিটিভ পেপার এর বাংলা অনুবাদ কি লিখলে ঠিক বলে মনে করে? দেখো, সুগ্রাহী কাগজ। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত করেছেন 1946 সালে। এমসিকিউ ঘরে থাকবে 1920, থাকতে পারে 1935, 1936, 1940। যেটা সঠিক হবে সেটা টিক মেরে দেবে, কারণ এটা থাকলে এটা থাকবে অবশ্যই। যদি থাকে তো এই সঠিকটা তো থাকবে, সঠিকটা তোমরা এটাই চুজ করবে। দেখো 4 নম্বর প্রশ্ন, শব্দের কেবল অবিধানিক অর্থ প্রকাশ করে অভিধা। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীকে বলা হয় ইংরেজি জার্মান। তারপর দেখো 6 নম্বর, আপরিক অনুবাদের দোষ থেকে মুক্ত না হলে প্রতিষ্ঠিত হবে না। লিখেছে এটা হচ্ছে বৈজ্ঞানিক সাহিত্য। সেন্সিটিভ পেপার এর বাংলা অর্থ হওয়া উচিত অভিমানী। তারপর দেখো 8 নম্বর, আমাদের দেশে এখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুস্বাদু হবে যখন এদেশে ড্যাশ বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে। এটা হচ্ছে উত্তর। তারপর দেখো 9 নম্বর, ইন্টারন্যাশনাল শব্দটির পরিভাষা কি হবে? ইন্টারন্যাশনাল শব্দটির পরিভাষা কি হবে? এখানে অপশন দেবে, তোমরা অপশনে এটা বেছে নেবে, সার্বজাতিক। তারপর দেখো সার্বজনীন থাকবে, সার্বিক থাকতে পারে, তারপর অনেক থাকবে, কিন্তু বানানটাকে ভালোভাবে দেখে নেবে। এই যে কথাটা সার্বজাতিক। বিজ্ঞান বিষয়ে বাংলা গ্রন্থ বা প্রবন্ধ পাঠকদের মোটামুটি যে কটি শ্রেণীতে ভাগ করা হয় সেটি হলো 2টি। এই 10টা দেখে রাখলে এই বাংলা ভাষায় বিজ্ঞান থেকে তোমাদের এমসিকিউ আর আসবে না। এই 10টার ভিতর থেকে তোমরা 1 থেকে 2টো পেয়ে যেতে পারো, তাই এগুলো অবশ্যই দেখে রাখবে। এবং আমাদের প্রতিটা চ্যাপ্টারে বাংলায় বিশেষ করে মাধ্যমিকে সব চ্যাপ্টারে এমসিকিউ, 1 কথায় উত্তর, 3 মার্কের, 5 মার্কের বিভিন্ন ভাবে সাজেশন দেওয়া থাকে। সেই সাজেশন গুলো তুমি যদি সম্পূর্ণ দেখে থাকো আর সেগুলো রেডি করে থাকো, তাহলে 100 পাওয়ার সম্ভাবনা হয়ে দাঁড়ায়, কারণ ওর বাইরে একটা প্রশ্ন আসবে না। এবং তোমাদের এরকম কোনো রিলেটিভ ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করবে, কারণ লাইক করলে আমরা এর পরে ইম্পর্টেন্ট সাজেশন গুলো নিয়ে আসার আগ্রহ বেশি পাই। এবং তোমরা সাবস্ক্রাইব করে পাশে রাখবে, কারণ ইনফরমেশন গুলো যখনই তৈরি করবো সবার আগে তোমার কাছে যাবে এবং তুমি হেল্পফুল হবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।